দিল্লিতে যে বসে আছে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য পায়তারা করছে। তার 15-17 বছরে যে সমস্ত ফেসিবাদের দোসররা প্রশাসন সহ বিভিন্ন জায়গায় এখনো বসে আছে এবং মনে করছে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করবে, মিথ্যে কথা। এদেশের ছাত্র জনতা বাংলাদেশে আর কখনো অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবে না। বহিঃশক্তির কোন ষড়যন্ত্র বাংলাদেশের ছাত্র জনতা সফল হতে দেবে না। বন্ধুগণ, আমরা এখনো চূড়ান্ত বিজয় অর্জন করি নাই। আমরা চূড়ান্ত বিজয় অর্জন সেই দিন করব যেই দিন এই দেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক একটি শক্তি বাংলাদেশের সরকার গঠন করবে, সেদিন আমরা চূড়ান্ত বিজয় অর্জন করব। যারাই সরকারে আসো তাদেরকে দেশের মানুষের মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। কেউ যেন আমরা স্বৈরাচারী হয়ে না উঠতে পারি, সেজন্য আপনাদের আমাদের সকলকে আমাদের অধিকারের জন্য সবসময় আন্দোলন করতে হবে। আন্দোলন বন্ধ করা যাবে না। যদি আমরা রাজপথ ছেড়ে দেই, যদি আমরা আন্দোলন বন্ধ করি, হাসিনা ফ্যাসিবাদীর দোসররা সুযোগ পাবে। সেই সুযোগকে আপনারা দিবেন? বাংলাদেশে আবার কখনো আওয়ামী বাকশালী শক্তির গণহত্যাকারীদের কি রাজনীতি করতে দেবেন? যারা জনগণের বুকের উপর গুলি চালিয়েছে, নির্বিচারে হত্যা করেছে, হেলিকপ্টার থেকে গুলি করে মা বোনকে হত্যা করেছে, শিশুদেরকে হত্যা করেছে, তারা কি বাংলাদেশে রাজনীতি করার আর অধিকার রাখে? যদি তাই হয়, বাংলাদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে গণতন্ত্রের পক্ষে, স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে। এদেশের মানুষের অধিকারকে আমরা ইনশাআল্লাহ সব সময় মানুষের জন্য রক্ষা করব। গণমাধ্যমকে বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে সব সময় সোচ্চার হতে হবে। বিচার বিভাগের প্রতি দুইটা কথা, জাস্টিস খায়রুল হক আর জাস্টিস কালো মানিক, তাদের কি অবস্থা হয়েছে দেখেছেন? যদি বিচারাঙ্গনে বসে, আদালতে বসে জনগণের স্বার্থের বিরুদ্ধে বিচার করেন, তাহলে কালো মানিকের মতো অবস্থা হবে। সাবধান করে দিতে চাই, এই দেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান, বিচার বিভাগ সহ অন্যান্য প্রতিষ্ঠানে যারা বসে আছেন, দুদক থেকে নির্বাচন কমিশন পর্যন্ত, যদি জনগণের বন্ধু না হতে পারেন, তাহলে গণ বিপ্লবের মধ্য দিয়ে যে শিক্ষা আপনাদেরকে আমরা দিয়েছি, পুনর্বার প্রয়োজন হলে আপনাদেরকে সেই শিক্ষা দেওয়া।